চলো তোমাদের একবার বাইরেটা দেখে আসি। এতটাই কুয়াশা পড়ছে বাইরে, এখনও কুয়াশা পড়ছে। এখন বাজে 7:30টার মতো। তাহলে ভাবো ভোরবেলা মানে 4টা 5টার সময় কী অবস্থা ছিল। একটা সময় 4টা 4:30টার সময় কিন্তু পুরো আলো হয়ে যেত, আর এখন পুরো আবছা লাগছে। আর এদিকে আমাদের টমিটা আমাকে দেখে ছুটে চলে এলো। তো চলো আজকের কাজকর্ম শুরু করে দেওয়া যাক। প্রথমত ভেবেছিলাম আজকে একদমই রোদ্র উঠবে না, তাই আমি আমার অন্যান্য যে কাজগুলো থাকে সেইগুলো করছিলাম। তারপরে হঠাৎ করে রৌদ্র দেখে তাড়াহুড়ো করে অনেক জামাকাপড় কেচে দিয়েছি। যেগুলো মোটা মোটা সেগুলো একটু আগেই কেচে দিয়েছি, এখন রৌদ্রের মধ্যে মেলে দিচ্ছি। আমি রান্নাঘরে কাজ করছিলাম, আর কাজ করতে করতে দেখি রৌদ্র উঠলো। মানে আজকে পুরো কুয়াশা একদমই ছিল। ভাবতে পারিনি যে এতটা তাড়াতাড়ি, মানে এখন 9:30টার মতো বাজে, আর এখন কিন্তু দেখো রৌদ্র উঠেছে। ওই যে আমাদের সূর্য, এই পাশ থেকে সূর্য উঠে এই পাশতে যায়। তো ওই যে এখন সূর্য ওখানে সুপারি গাছগুলোর উপাসটায়। তো মোটামুটি ভালো রৌদ্র উঠেছে। আর রৌদ্র দেখে আমি তাড়াহুড়ো করে মায়ের একটা মোটা সোয়েটার আর এই বিছানার কি বালিশ কভারগুলো অনেকটা মোটা হয়, তো এগুলো আমি খুব একটা রৌদ্র না হলে ধুয়ে দিই না। তো এই দুটো আগে ধুয়ে দিলাম, মানে মোটা জিনিসগুলো আর কি। তো মায়ের সোয়েটার আর বালিশ কভারগুলো ধুয়েছি। আর এখানে রয়েছে এই যে এইগুলো ধুবো। আবার এখানে রয়েছে এইগুলো ধুবো। এখানে একটা মোটা সোয়েটার রয়েছে আমার, মুজো, বিছানা চাদর, বাড়ির পরার নাইটি, এগুলো ধুয়ে দেবো। মায়ের এই শাড়িটা, তারপরে এই সোয়েটারগুলো, এইগুলো সমস্ত কিছু ধুয়ে দেবো। এগুলো ঠিক আছে, কিন্তু এই যেগুলো ধুয়েছি মোটা মোটা, তো তাই এগুলো আগে ধুয়ে দিলাম। ততক্ষণ এটা একটু শুকিয়ে গিয়েছে, আমি প্রায় আধ ঘন্টা আগে ধুয়ে দিয়েছি, মানে রৌদ্র ওঠার সঙ্গে সঙ্গে আমি ধুয়েছি। আর কিছু কাজ না করে, খাওয়া দাওয়া না করে, বাসি বাসনপত্র এখনও রয়েছে, আগে আমি এইগুলো ধুয়েছি। এখনও দেখো নিচ থেকে যে জল পড়ছে, প্রায় অনেকটা জল কিন্তু নিচে পড়েছে, এই যে। তো এই জলগুলো এইভাবে পড়ে ঝরে যাবে, তারপরে আমি কিন্তু একটু পর পর এভাবে চিপে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এভাবে চিপে দিলে পরে অনেকটা জল একসঙ্গে পড়ে যাচ্ছে, তারপরে আবার উপর থেকে নিচে জল গড়িয়ে আসে, আমি কিন্তু একটু করে এইভাবে চিপে দিই। তো চলো এখন আবারও কাপড়গুলো আগে ধুয়ে দিই, তারপর বাকি কাজকর্ম, কারণ কাপড় তো না শুকালে ভালো লাগে না, আর বাকি কাজকর্ম সেরকম কিছু শুকানোর নেই। তো এগুলো ধুয়েছি অনেকটা তাড়াহুড়ো করে, এবার এইগুলো ধুবো। এতদিন থেকে কুয়াশা দিচ্ছিল, আজকে হঠাৎ করে রৌদ্র দেওয়াতে আমি এবং আমাদের গ্রামবাসী প্রত্যেকে ভীষণই খুশি। আমি যখন কাপড় কাচছিলাম, যেহেতু আমাদের এখানে বাড়িগুলো খুবই চিপা চিপা, মানে একজনের আওয়াজ আর একজন শুনতে পারে, তো আমি যখন কাপড় কাচছিলাম, আমাদের পাশের বাড়ি তার পাশে সবাই একসঙ্গে কাপড় কাচছিল, আর সবাই বলছিল তাড়াতাড়ি করে কেচে দিয়ে, শুকাবে না। মানে অনেকজন মোটা মোটা সোয়েটার বা অনেক কিছু থাকে যার, যেগুলো মানে ধোয়া হচ্ছিল না রৌদ্রের জন্য, সবাই এভাবে বলছিল। মানে আমাদের যতগুলো বাড়ি আছে আশেপাশে সবাই কাপড় কাচছিল, সবাই। আমি কাপড় কাচার যে একটা আওয়াজ হয় সেটা শুনতে পাচ্ছিলাম, আর বাইরের পরিস্থিতি দেখেও বোঝা যাচ্ছে যে আজকে সবাই কাপড় কেচেছে। তো আমাদের অনেকগুলো কাপড় ছিল, আর সে যে মামামি এসেছিল বিছানার মধ্যে, ও বিছানার কভারটা তো আমি আগে ধুয়েছি, তবে বালিশ কভারগুলো অনেকটা মোটা। আমি ধুতে ভয় পাচ্ছিলাম, যেহেতু সাদা জিনিস একদিনে না শুকালে যদি ওই কালো কালো মরচেগুলো পড়ে, যার জন্য আমি ধুয়ে দিচ্ছিলাম না, ওটা আলাদা করে রেখেছি। আজকে রোদু দেখে সেগুলো সবার আগে ধুয়েছি, সেগুলো ধুয়েছি। মায়ের মোটা সোয়েটারটা ধুয়েছি। এখন বাদ বাকি বিছানার চাদর, তারপরে মুজো, পেটিকোট, নাইটি, এগুলো ধুবো। তো আমার মেন যেগুলো কাজ সেগুলো আমি আগে করে নিয়েছি, এখন এগুলো আস্তে ধীরে করব। এখনও বাসি কাজ সেরকম কিছুই হয়নি, বাসন মাজাটাই হয়নি। এত তাড়াতাড়ি রোদ উঠে গেল, আর আমি সমস্ত কাজ ফেলে আমার এই কাপড় কাচার কাজে কিন্তু লেগে বললাম। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো পুরো কাপড়গুলো কেচে নেই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
একটা সময় ছিল এত রৌদ্র দিত সবাই বিরক্ত হয়ে যেত আর বলতো একটুখানি বৃষ্টি দাও বা একটু মেঘলা ওয়েদার করো, কিন্তু এখন সবাই রৌদ্রের জন্য তপস্যা করছে যে কবে রৌদ্র দেবে, সবাই জামা কাপড় কেচে দিবে। অধীর আগ্রহে সবাই বসে থাকে একটুখানি রৌদ্রের জন্য, ঠিক যেরকম আমিও এক গাদা জামা কাপড় নিয়ে বসে থাকি যে কবে রৌদ্র উঠবে আর কবে জামা কাপড়গুলো কেচে দেবো। তবে আমার সেরকম কাচাকুচি কিছু ছিল না, পাতলা পাতলাগুলো রোজই মানে ধুয়ে দেওয়া হচ্ছে। তবে যে সোয়েটার টোয়েটারগুলো থাকে এগুলো একটু সমস্যা হয়ে যায়, তো সেগুলো আমি ধুয়ে দিই, কখন আমার মা ধুয়ে দেয়। মা খুব কমই ধুয়ে দিচ্ছে এখন, আমি ধুয়ে দিচ্ছি। তো মায়ের একটা ছিল, আর আমার যেগুলো থাকে আমি কিন্তু মানে ওভাবেই ধুয়ে রেখে দিই। যেগুলো সাদা কালার থাকে সেগুলো ছাড়া অন্যান্য যে কালারগুলো আছে আমি ওভাবেই ধুয়ে রেখে দিই, ওগুলো 2 দিন 3 দিন পর পর শুকিয়ে যায়। আর এখন কিন্তু একটা যে সুবিধা হয়েছে যে জামা কাপড় একদিনে না শুকালে গন্ধ করে না। তো চলো, বাড়িতে সেরকম জায়গা নেই বললেই চলে, যেখানে সেখানে পুরো জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এত সুন্দর রোদ্রু, মনে হচ্ছে কাজকর্ম সেরে স্নানটা তাড়াতাড়ি করে, মানে শ্যাম্পু করবো যেহেতু আজকে, শ্যাম্পু করে রোদ্রুর মধ্যে বসে থাকি, কিন্তু আমার হবে না, কারণ আমার কাজ অনেক আছে। কাজ করতে করতে মনে হয় বেলা গড়িয়ে যাবে, তবু আমার কাজ হবে না। তো জামা কাপড়গুলো কেচে কুচে দিলাম, সেগুলো শুকিয়ে যাবে, মনে হয় আজকে শুকিয়ে যাবে। আর আমি বালিশ কভারগুলো পাল্টে পাল্টে দিচ্ছি, মানে যখন যেখানে রোদু পড়ছে ঠিক তখন সেখানে নিয়ে গিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়ির পিছন দিকটা, সেখানে 4টের মতো সুপারি গাছ আছে। যখন সূর্যটা ওপাশ দিয়ে যায়, যেই জায়গাটা সুপারি গাছগুলো থাকে, তখন বাড়িটা একটু ছায়া পড়ে, আর যখন আবার সরে যায় তখন রৌদ্র পড়ে। তো এইভাবে কিন্তু আমি পুরো এক জায়গায় রৌদ্র থাকে না, রৌদ্রটা আস্তে আস্তে সরে যায়। তো সেইভাবেই কিন্তু আমি আমাদের যে মোটা মোটা জামা কাপড়গুলো আছে সেগুলো শুকিয়ে নিয়েছি, মানে একটু পরপর খেয়াল করছি যেখানে রৌদ্র পড়ছে সেখানে গিয়ে দিচ্ছি। আর বাইরের জায়গাটা, ওখানে একদম সব সময় রৌদ্র পড়ে, কিন্তু আমাদের বাড়িতে একটু পর রৌদ্রটা চলে যায়, ভালো লাগে না। আর আমি শুধু বাইরে বের হয়ে দেখি যে সবাই কত সুন্দর রৌদ্রের মধ্যে জামা কাপড় মেলে দিয়েছে, মোটা মোটা জামা কাপড়গুলো মানে শুকিয়েই যাবে। আর আমাদের বাড়িতে বেশিক্ষণ রৌদ্রটা থাকে না, এর জন্য ভালো লাগে না। তো চলো, বাসনগুলো মেজে নিয়েছি, এবার বাসনগুলো ধুয়ে নেবো। আজকে বাসনও ছিল, অনেক বাসন ছিল, মানে আজকে কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা সমস্ত কিছু যেন একসঙ্গে পড়েছে। তো যেহেতু বাসন মাজতে তো হবেই, এটার কোনো শুকানোর ব্যাপার নেই, তাই এটা একটু লেটেই মাজলাম। কাপড়গুলো আগে কেচে দিয়েছি, সেদিক থেকে আমি একটু হলেও রেহাই পেয়েছি। তো চলো, বাসনগুলো ভালো মতো মেজে নেই আর ধুয়ে নেই। আজকে জামা কাপড় কাচতে কাচতে আমি বিছানা গুছানোর কথা ভুলেই গিয়েছি। এখন এসেছি বিছানা গুছাতে, মানে আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, বাসি কাজ এখনও সেরকমভাবে বিছানাটা গোছানো হয়নি, আর ওই ঘরটা গোছানো হয়নি। তবে রান্নাঘর গুছিয়ে নিয়েছি, আর কাপড় জামার সমস্ত কিছু কেচে দিয়েছি। এখন শুধু ঘরগুলো গোছালেই মোটামুটি আজকের মতো কাজ কমপ্লিট। তো চলো, ঘরটাকে ভালো মতো গুছিয়ে নিই। এই যে আমাদের ছোট্ট ঘরটা আছে, এটার বিছানাটা, মানে বিছানার চাদরটা আমি তো আগেই বলেছি যে আমি এটা চুল দিয়ে নিয়েছি। তো সেটাকে আমি কিন্তু এখন এই ঘরে রাখছি, আর এটা এই ঘরেই থাকবে। আবার পাল্টে পাল্টে অন্যান্য দিনে অন্যান্য কিছু একটা চাদর বিছাবো, এখন এটা থাক। আর আমি একটুখানি ঝেড়ে ঝুড়ে তারপরে কিন্তু বিছিয়ে দিই, যেহেতু অনেকগুলো বিড়ালের সঙ্গে আমাদেরকে শুতে হয়, তাই খুব একটা ভালো বিছানা চাদর এই ঘরে আমি রাখাটা পছন্দ করি না, যতটা পারি ততটা রাখি। তো চলো, বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এই যে বাসনগুলো মেজে নিয়ে আসলাম, অনেক বাসন মেজেছি। এবার ওই বাসনগুলো যদি গামলার মধ্যেই থাকে, তবে প্রয়োজনের সময় যে জিনিসগুলো হয় সেগুলো খুঁজে পাবো না। তাই যেহেতু অনেক জিনিস ছিল, তো দেখো কিভাবে আছে, পুরো গামলা থালা দিয়ে ভর্তি। ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমাদের লাগবে, বাটি, তারপরে মিক্সি, অনেক সময় অনেক কিছু লাগে, তো সেগুলো খুঁজে পাওয়া যায় না। তাই আজকে ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি। অনেক বাসন মেজেছি, বাসন মাজার কাপড় কাচা থেকে আমার বাসন মাজাতে বেশি সময় লাগে। ভালো মতো বাসনগুলো মাজতে হয় একটু পরিষ্কার করে। আর আমি যেহেতু মানে বেশিরভাগ বাসন আমি দুবার করেই মাজতাম, যেদিন মাছ বা মাছের তেল খাওয়া হয় সেদিন তো বেশি করেই বাসন মাজতে হয়, অনেকটা সময় লাগে। তো চলো, এই বাসনগুলো ভালো মতো গুছিয়ে নিয়েছি। আর এই যে টিফিন বাটিগুলো, এগুলো আমরা চুল দিয়ে নিয়েছি। আমাদের বাসন অর্ধেক কেনা আর অর্ধেক চুল দিয়ে নেওয়া। আমাদের এত পরিমাণে চুল পড়ে, আমার মায়ের, আমার বুনুর, এখন যেহেতু বুনু নেই তবুও ওখানেও কিন্তু কিছুটা চুল জমিয়ে রাখে, মাঝে সাঝে নিয়ে আসে। তো
তো চলো আমি বাসনগুলো ভালো মতো গুছিয়ে নিয়েছি। এবার টিফিন বাটিগুলো ঠিকঠাক মতো রেখে দিলাম। মানে টিফিন বাটি পাওয়া যায় তো ঢাকনা পাওয়া যায় না, ঢাকনা পাওয়া যায় তো টিফিন বাটি পাওয়া যায় না, এই অবস্থা। আর মিক্সি পাওয়া যায় তো ঢাকনা পাওয়া যায় না, এরকম হয়েই থাকে। তো আমি আজকে সমস্ত কিছু ঠিকঠাক গুছিয়ে রাখলাম যেন কোনো কিছু খুঁজতে অসুবিধা না হয়। এবার টেবিলটাকে একটু পরিষ্কার করে নেব, তারপর ঘরটা ঝাড় দিয়ে চলে যাব বড় ঘরটাতে, মানে আমার যে বেডরুমটা আছে সেটা গুছাতে। তো এই ঘরেই এখন আপাতত আমরা কিন্তু শুচ্ছি। আর এই ঘরে ঠান্ডার দিনে শোয়ার কি মজা, কি বলবো, একদম পুরা চিপাচিপি হয়ে থাকি, ভালো লাগে শুতে। দেখো রৌদ্রু চলে যাচ্ছে, আমি কাপড় জামাগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছি। আর যেই জায়গাগুলোতে রৌদ্রু ছিল আগে ওপাশটা, এখন ওপাশটাতে নেই, এখন এপাশটাতে রৌদ্রু পড়েছে, এখন এপাশটাতে কাপড়গুলো দিয়ে দিলাম। মানে এইভাবে করে করে পাল্টাপাল্টি করে করেই কিন্তু আজকে কাপড়গুলো আমি শুকিয়ে নিয়েছি। আর একটা জায়গায় রাখলে পরে ওখান থেকে একটু পরেই রৌদ্রু চলে যায়, তারপর আর শুকায় না। তো এবার ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিব। আজকে ভাবলাম যে উঠোনটা মুছবো, কিন্তু এতটা মানে বাসন মাজা কাপড় কাচার পেছনে সময় চলে যায় যে আমার আজকে উঠান মোছার সময় হয়নি। দেখা যাক, কালকে হয়তো বা মুছতে পারি, নয়তো কালকেও মুছবো না। খুব ঠান্ডা দিলেও মুছতে ইচ্ছা করে না, আবার খুব রোদ্রু দিলে কাপড় কাচতে হয়, মানে সমস্যা। এবার ঘরটাকে ভালো মতো ঝাড় দিয়ে নিয়েছি, উঠানটা ঝাড় দিয়ে স্নানে যাব। আর দেখি স্নানে যাওয়ার আগে ধারটুকু, যে ঘরের ধারটা হয় সেটা মুছতে পারি যদি সময় থাকে হাতে তাহলে। তো উঠানটা ঝাড় দিয়ে তারপরেই কিন্তু স্নানে চলে যাব। আজকে ভেবেছি যে একটুখানি শ্যাম্পু করব, একটু অনেকটা সময় নিয়ে স্নানে যাব, কিন্তু কাজ করতে করতে রোদ্রুটা মনে হচ্ছে চলে যাবে। এই যে ঝাড় দিলাম, ঝাড় দেওয়ার পর ঘরটা অগোছানো হয়ে আছে, এখন ঘরটাকে একটু পরিষ্কার করে রাখবো। ঘরটা পরিষ্কার আছে, জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, সেগুলো একটু টুকটাক করে গুছিয়ে রাখছি। অনেক দিন আগেই আমি বাইরে কিছু বালিশ কভার আর আমার একটা জামা কাপড় আমি কেচে রেখেছিলাম, সেগুলো 3 দিন ধরে আমি শুকিয়েছি ওখানে। এত পরিমাণে কুয়াশা পড়ছিল, একটুও রৌদ্র ছিল না। আর ভালো মতো যদি একদম না শুকায়, একটু ড্যামেজ থাকে, ভালো লাগে না। সেটাকে আমি 3 দিন ধরে শুকিয়েছিলাম। আর আজকে যে সকালে রৌদ্র উঠেছে সেইটুকু সময়ের মধ্যে এটা ভালো শুকিয়েছে, এখন সেগুলোই ভাঁজ করে রাখছি। আজকে আবার যত সমস্ত কাপড় ধুয়েছি সেগুলো ভাঁজ করতে হবে, কখন কি করবো আমি কিছু জানি না। আর আজকে হচ্ছে বুধবার, যেহেতু আমার সপ্তাহে 3টে দিন সেলাই থাকে, আমি সেলাই শিখছি, তো সেখানে যেতে হবে আজকেই। তো কখন কি করব, খাবো কখন আমি জানি না। আর সবথেকে বড় ব্যাপার যেটা, আজকে রান্না করার ঝামেলা নেই, আজকে রান্না করব না, এই দিক থেকে আমি বেঁচেছি। কারণ আজকে রান্না বলতে সেরকম আমি কালকেই খিচুড়ি বানিয়েছি, আর আমি তো রাত্রে খিচুড়ি বানালে সেই খিচুড়ি তারপরের দিন সারাদিন খাই। আমার খিচুড়ি নিয়ে কোনো অসুবিধা নেই, আমি সারাদিন খিচুড়ি খেতে পারবো, এতটাই ভালো লাগে। হ্যাঁ, তবে পুরো মিক্স থাকবে, শুধু খিচুড়ি না, ওখানে আলু থাকবে, অনেক কিছু থাকবে, সেটাই শুধু ভালো লাগে। তো ঘরটা একটুখানি জামা কাপড়গুলো ছিল সেটা ভাঁজ টাজ করে নিয়েছি। এখন ওই যে বললাম একটুখানি ধারটা মুছে নেব, নয়তো ভালো লাগছে না। তো ধারটা মুছে স্নানে যাব, আর কোনো কাজ করব না। রৌদ্র চলে যাচ্ছে, সবাই মনে হয় স্নান করে রৌদ্রের মধ্যে চুল শোকাচ্ছে, যেহেতু আজকে রৌদ্র উঠেছে। তো আমারও আজকে মাথায় শ্যাম্পু করতে হবে। আর রৌদ্র না উঠলে শ্যাম্পু করলে না একদম পুরো ঠান্ডা লেগে যায়, এখন এমনিতেই ঠান্ডার দিন, আর যদি রৌদ্র না ওঠে তাহলে মাথা ভেজাতে ইচ্ছে করে না। তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে স্নান করে শ্যাম্পু করে চলে এসেছি। এখন চুলটাকে একটুখানি, আমি ভেবেছি যে চুলটা রৌদ্রের মধ্যে গিয়ে শুকাবো, হালকা একটু রৌদ্র বাইরে ছিল, বাড়ির মধ্যে এখন রৌদ্র নেই, তবে রৌদ্রের মধ্যে গিয়ে চুল শুকানো, আর এদিকে আমার কাজ, আর একটু পরেই বেরাবো সেলাইয়ে, সমস্ত কিছু যেন গুলিয়ে যাচ্ছে। ভাবলাম ভেজা চুল নিয়ে আজকে আমাকে যেতে হবে। আর গরমের দিন হলে তো ফ্যান চালিয়ে শুকিয়ে যায়, শ্যাম্পু করলে এমনিতেই চুল তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তারপরে আমি সেই অবস্থায় একটুখানি চুলটাকে মুছে কুছে চলে এসেছি রান্নাঘরে, এখনই যেহেতু বেরোবো খেয়ে দিয়ে। তো দেখো এদিকে খিচুড়ি নিয়েছি, গরম করলাম একটু খিচুড়িটা, আর তার সঙ্গে ছিল বেগুন পাতুরি সর্ষে দিয়ে মা করেছে। আর এখানে মা যেহেতু খিচুড়ি খাবে না, মা ভাত খাবে, তো ভাত দিয়ে রান্না করেছে, মানে ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এটা হচ্ছিলো লাউয়ের ডগে আলু বেগুন দিয়ে একটা সবজি বানিয়েছে, আর করেছে বেগুনের পাতুরি। আর আমি যেহেতু খিচুড়ির মধ্যে অনেক রকমের সবজি দিয়ে বানাই, তোমরা একটা জিনিস দেখো, আমি যখন খিচুড়িটা বানাই তখনকার অবস্থাটা,
এখন যে খিচুড়িটা আমি বাড়ছি সেটা আমি বানিয়েছি এই এতগুলো সবজি দিয়ে। আমি জানি না তোমরা এটা বিশ্বাস করবে কি না, তবে হ্যাঁ এটাই সত্যি, এতগুলো সবজি দিয়ে আমি বানিয়েছি আর খেতে দারুণ হয়েছে, দারুণ। এখানে 2টো বাঁধাকপি, 2টো ফুলকপি, হাফ কেজির উপরে আলু, বেগুন, গাজর আরও অনেক কিছু ছিল। এটা দিয়েই বানিয়েছি এই খিচুড়িটা, আর খেতে যে এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে। এক হাঁড়ি খিচুড়ি আমি একদিনে খেয়ে শেষ করেছি। আর খিচুড়ি আমার অনেক ভালো লাগে। আর মা করেছে বেগুন পাতুরি, আর আমি এক্সট্রা করে বেগুন ভাজি করেছি, সেটা কাল রাতেই শেষ হয়েছে। তো দেখো খিচুড়িটা কীরকম হয়েছে। আর যেহেতু এটা একদম শেষের দিকে তাই বেশি সবজি নেই, কালকে থেকে আমি খেয়েছি। আর আজকে রান্নাবান্না ঝামেলা ছিল না, খাওয়া দাওয়া করে ঝটপট রেডি হয়েছি। আর ঠান্ডা লাগছে যেহেতু স্নান করেছি, তাই সোয়েটারটা মানে কুর্তি টাইপের সোয়েটারটাই পরে নিয়েছি। নয়তো কুর্তি পরে যেতাম, আসার সময় সোয়েটার পরতাম, যেহেতু আজকে রোদ্র উঠেছে। তবে স্নানের পর খাওয়া দাওয়া করলে অনেক ঠান্ডা লাগে। তো আর চুলটা ভেজা ছিল, তাই একদম পুরো সোয়েটার টোয়েটার মুজো টুজো পরেই বেরিয়ে পড়বো। তবে বেরিয়ে পড়ার আগে যেহেতু অনেকটা লেট হয়ে যাবে আসতে, ওই রাত 7:30 কি 8টার মতো বেজে যাবে আজকে যেহেতু হেঁটে যাচ্ছি, তাই এইগুলো তো এভাবেই পরে থাকবে। যার জন্য তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে উঠেই আমি জামা কাপড় পরেই এই যে কাপড়গুলো ভাঁজ করছি। আর বারবার আমাকে ফোন করছে, মানে যাদের সঙ্গে আমি যাব, তো বলছি একটু দাঁড়াতে। আর এগুলো যদি ভাঁজ না করা হতো না, তাহলে জানোই তো ধোয়া জামা কাপড় ভাঁজ না করলে আমার ভালো লাগে না, আমি ওখানে গিয়ে শান্তিই পেতাম না। তাই তাড়াহুড়ো করে ভাঁজ করে দরজা জানলা লাগিয়ে লাইট টাইট অফ করে বেরিয়ে পড়বো একবারে রাত্রের জন্য। এই যেখানে ব্যাগটা নিয়ে নিয়েছি, একটা স্কার্ফ নিয়েছি, রাত্রে প্রচণ্ড ঠান্ডা লাগে, তো কানগুলো পেঁচানোর জন্য একটা স্কার্ফ নিয়েছি। আর ব্যাগ ট্যাগ নিয়ে লাইট অফ করে এখন টাটা দিয়ে বেরিয়ে পড়বো। আজকে আমি দেখাবো যে ওখানে কি করি, সেগুলো আমি দেখাবো না। ওখান থেকে আসার পথে যে আমরা আসছিলাম, রাত তখন বাজে প্রায় সাড়ে 7:30 না, আজকে একটু 7টার আগেই বেরিয়েছি। তারপরে একটা দোকানে, যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছি, একটা দোকান ফাঁকা দেখলাম, তো সেখানে বসেছি চাউমিন খেতে। আর এই দোকানের চাউমিনটা আমার দারুণ লাগে। তো এই যে আমাদের 3 জনের প্লেট। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।